আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবথেকে ইউনিক 5টি গ্যাজেটস। এই রিং দেখতে সাধারণ, মানে নরমালি হাতে পরা যায়, কিন্তু এটাতে আবার রয়েছে ঘড়ি, মানে এটা একটা অডস রিং। এমন একটি মাল্টিফাংশনাল পেন যেটা দিয়ে লেখা যাবে, তবে এই পেন দিয়ে মিটবে 4টি ইম্পর্টেন্ট কাজ। গরিবের এই নাথিং ইলেকট্রিক লাইটার, যেটা কিনা ওয়াটার প্রুফ, আবার ফ্ল্যাশ লাইটও আছে। আর শাওমি এর তরফ থেকে অলসদের জন্য ইলেকট্রিক নেইল কাটার। এন্ড শেষে ভাই ফিতা দিয়ে জিনিস মাপার দিন শেষ, কারণ এইটাও শাওমির একটা লেজার স্কেল। প্রথমে কোনটা খুলে দেখবো? আচ্ছা, অস্ট্রিংটাই খুলে দেখা যাক। যা পড়ে গেল ভাই। এই জিনিসটা এতটাই ছোট যে আমি একই সাথে দুইটা অর্ডার করেছি। এখানে একটা কালার, ও ভাই দেখেন, এটার ভিতরে আবার ঘড়ি রয়েছে এবং এটাতেই দেখা যাবে সময়, এবং এর বেলটা রাবারের মতোই। চাইনারা আসলে কি বানাইতে পারে না ভাই, সাধারণ একটা রিং এর ভিতরে ঘড়ি ঢুকাই দিছে। মানে এই বুদ্ধি ওদের মাথায় আসে কই থেকে, আমি সেটাই ভেবে অবাক হচ্ছি। দেখতে কিন্তু জোস, জিনিসটা কিউট। এটা হচ্ছে ডিপ গ্রিন আর এটা রেড কালার। এটার আরো কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই জিনিসটা আমি নিয়েছি সম্ভবত 270 কি 80 টাকা করে পড়েছিল। এখন দামটা আপনারা লিঙ্ক থেকেই জেনে নিতে পারবেন। ছোট হইলে কি হবে, এটা কিন্তু সম্পূর্ণ মেটালের, এমনকি এর যে বেল্ট রয়েছে সেটাও কিন্তু মেটালের। হ্যাঁ, বেশ কমফোর্টেবলই লাগছে। একটু মোটাসোটা মনে হবে, বাট এই ধরনের রিং যারা পরেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে জিনিসটা। এবং ঘড়িটা কিন্তু ঠিকঠাকই চলছে, ঠিকভাবে টাইম ঠিক করা গেছে। দারুণ না জিনিসটা? এবার আমরা দেখবো গরিবের এই ট্রান্সপারেন্ট লাইটার এমন একটা বক্সের সাথে আসবে। চলেন খুলে দেখি। ও, ভিতরে আবার ইউজার ম্যানুয়াল আছে, ওয়াটারপ্রুফ এআরসি লাইটিং। আমি অরেঞ্জ কালারটা নিয়েছিলাম আর সেটাই পেয়েছি। ভাই এইটা দারুণ জিনিস। গরিবের নাথিং যে ফিলটা আসছে, দেখেন এই পাশটা একদমই স্বচ্ছ, ভিতরের পার্টস গুলো দেখা যাচ্ছে। আর এই পাশে কব লাইট, এখানে ব্ল্যাক কালার বাটন রয়েছে। প্রেস করে দেখি, ও ভাই ভালোই ব্রাইট, রাতে ভালোভাবে কাজ চলে যাবে এই লাইট দিয়ে। 3টা মোডে ব্যবহার করা যায়। যেমনটা দেখেছিলাম এটা নাকি ওয়াটারপ্রুফ। চলেন একটু ছোটখাটো টেস্ট করে দেখা যাক। ভাই এইটা আমি পানির ভিতরে এখানে দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন এখনো লাইটটা জ্বলছে। আমি যদি এই ক্লিপটাকে সরাই, তো এখানে বাটন রয়েছে, এটাকে প্রেস করলে তারপরে মূলত লাইটারের ভিতরের পার্টস গুলা ওপেন হবে। তো এখানে বাটনটা প্রেস করলেই এই যে ইলেকট্রিক লাইটারের যে ব্যাপারটা থাকে সেটা জ্বলে ওঠে। আমরা সাধারণত গ্যাস লাইটার দেখে থাকি, আর এটা ইলেকট্রিক। এখানে চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট রয়েছে। একটু দেখি এর ফায়ার টেস্ট করে যে আসলে কেমন আগুন ধরতে পারে। আরে এটা তো খুব দ্রুতই আগুন ধরে যাচ্ছে। এই যে যখন তখন আগুন ধরে যাবে এরকম অবস্থা। তো এখানে কিন্তু ব্যাটারি পার্সেন্টেজও দেখাচ্ছে যে কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জও আছে। জিনিসটা দারুণ, ট্রান্সপারেন্ট, নাথিং ফিলও দিচ্ছে, লাইটও জ্বলে, ওয়াটারপ্রুফ, মানে একই সাথে অনেকগুলো কাজ হয়ে যাবে। চলুন এবার দেখি সেই মাল্টি ফাংশনাল পেন, যেটাও এমন একটা বক্সে আসবে। খুলে দেখা যাক। এটা হলো সেই পেনটা। ও বেশ হেভি ওয়েট মনে হচ্ছে, যেহেতু মেটালের, যে কারণে মনে হয় এতটা ওয়েট হয়েছে। ভিতরে আরো রয়েছে একটা এক্সট্রা শীষ, আর এখানে এক্সট্রা ব্যাটারি প্যাক। কলমে আবার ব্যাটারি দিয়ে কি হবে সেটা তো দেখতে হয়। নর্মালি এটা দেখতে একটা স্বাভাবিক কলমের মতোই মনে হচ্ছে। এখানে বল পেন রয়েছে, একটু লিখে দেখি। হ্যাঁ, এটা দিয়ে লেখা যাবে বেশ ভালোভাবে। এবার তো এই কলমের আসল জিনিসগুলো দেখার পালা। এখান দিয়ে যদি কলমটাকে খোলা হয়, ধারালো ব্লেড রয়েছে, যে কোনো কাজে এটাকে ব্যবহার করা যাবে। আবার এখান থেকে কলমটাকে খোলা যাবে। আরেকটু উপরে এখানে রয়েছে গ্লাস ব্রেকার। ধরেন আপনি কোনো গাড়ির ভিতরে আটকা পড়েছেন, খুব সহজে সেই গাড়ির গ্লাসটাকে এভাবে ধাক্কা দিয়েই ভেঙে ফেলতে পারবেন। এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, আর এই জায়গাটায় লাইট রয়েছে। হ্যাঁ, তো এই বাটনটা যদি প্রেস করা হয়, এই দেখেন লাইট জ্বলছে। এটা আমি খুব বেশি ব্রাইট বলবো না, বাট কলমে লাইট রয়েছে, এটাই তো অনেক। রাতের অন্ধকারে ব্যবহার করা যাবে। যথেষ্ট হেভি একটা কলম, মানে সহজে ব্রেক করা যাবে বা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে এরকম না। বাট কালি শেষ হয়ে গেলে এটার উপরে আর কোনো অপশন নাই। তারপরে মনে হয় লেখালেখির কাজে এই কলম আর ব্যবহার করা যাবে না। ভাই এবার আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাতে চলেছি। নর্মালি আমরা অ্যানালগ নেইল কাটার ব্যবহার করি। এ ভাই তুই কি করিস? এই যেমনটা দেখতে পাচ্ছেন, এই নখ কাটতে কাটতে শব্দে টিকা যায় না। তবে ভাই এই জিনিসটা হলো ইলেকট্রিক নেইল কাটার, যেটা শাওমির। তোর হাতটা একটু দেখাই আগে, কোন হাত? সি 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 সি। এটা দিয়ে খুব ভালোভাবে নখ কাটা যায় এবং হাত কাটার কোনো ভয় থাকে না। ভাই তুই একটু নিজে নিজে কাট, দেখ এক্সপিরিয়েন্স নিয়ে কেমন জিনিসটা। এটা এক্সপিরিয়েন্স হচ্ছে একটা অন্যরকম একটা অনুভূতি। এরকম মেশিন দিয়ে তো সবসময় কাটা হয় না, তো অনুভূতি হচ্ছে অন্যরকম একটা অনুভূতি আসছে। এই শেষ। এতক্ষণ যে নখ কাটা হইলো সেগুলো তো দেখা গেল না। অ্যানালগ মেশিনে তো নখ পড়ে থাকে এদিক সেদিক, বাট এটাতে রয়েছে স্টোরেজ। এখানে ছোট্ট একটা জায়গা, এখান দিয়ে নখগুলোকে আপনি রিসাইকেল করতে পারবেন, যে কোনো জায়গায় ফেলাতে পারবেন। এটার উপরে মূলত প্লাস্টিকের ক্যাপ রয়েছে। এটাকে খোলার পরে এই জায়গাটাই মূল ব্লেড রয়েছে, যেখানে নখটা রেখে সেফলি কাটা যায়, যাতে করে হাত না কাটে। এরকম ভয় কিন্তু থাকে বাচ্চাদের নখ কাটার সময়। তো এই মেশিনে সেই ধরনের সমস্যা থাকছে না। এখানে আর একটা রোটেটিং হেড রয়েছে। নর্মালি নখ কাটার পরে কিন্তু ধারালো থাকে অনেক, বাট এখান থেকে সেই নখগুলোকে পলিশ করা যায়। এই জিনিসটা দারুণ একটা জিনিস। 2টা বাটন দিয়ে অপারেট করা যায় এবং টাইপ সি পোর্ট রয়েছে, রিচার্জেবল, খুব সহজে চার্জ করে ব্যবহার করা যায়। চলে এসেছে আমাদের একদমই শেষের আইটেম, শাওমি লেজার স্কেল। নর্মালি আমি যদি আমার এই টেবিলের দূরত্ব মাপতে চাই, যে আমার টেবিলটা কতটুকু লং, তাহলে জান বের হয়ে যাবে ভাই। এখান থেকে এখানে ফিতা ধরতে হবে 5 ফিট লং। বাট এই শাওমি লেজার স্কেল দিয়ে জাস্ট আমি এখান থেকে এই জায়গার দ্রুত মেপে নিতে পারবো খুব সহজেই।
এক বাটনেই। এটা অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ডের এই যে জিনিসটা একদমই ছোট্ট সাইজের, উপরে ডিসপ্লে রয়েছে, 2টা বাটন দিয়ে অপারেট করা যায়। একদমই টপ প্যানেলে রয়েছে সেন্সর এরিয়া, আর এখানে রয়েছে মাইক্রো এসবি পোর্ট যেটা দিয়ে চার্জ করা যাবে। এই জিনিসটা দিয়ে কোনো কিছু মাপা খুবই সহজ, জাস্ট এটা দিয়ে যে লেজারটা বের হয় সেটাকে যেখানে আটকানো হবে সেই জায়গা পর্যন্ত দ্রুত মাপতে পারবে। আমার টেবিলটা মেপেছিলাম 5 ফিট ফিতা দিয়ে। চলেন আমি টেবিলটাকে ওখানে আটকাবো, তাহলে কত ফিট লং হয় দেখি শাওমির এই লেজার স্কেলে। আমি এখানে রেজাল্টটা পেয়ে গেছি, জাস্ট একটা বাটন ক্লিক করেই দেখা যাচ্ছে স্ক্রিনে 4.95 ফিট লং হয়েছে। তবে এইটার সাথে থাকা ইউজার ম্যানুয়ালটা কিন্তু নতুনদের জন্য পড়ে নেওয়া আবশ্যক, বিশেষ করে যারা টেকনিশিয়ান আছেন, তা না হলে কিন্তু এই জিনিসটা প্রথমবার ব্যবহার করা কষ্টসাধ্য হয়ে যাবে। ছোট হইলে কি হবে, এই মেশিনটার রেঞ্জ 40 মিটার অবধি, এবং এইটা দিয়ে অনেক অনেক মেজারমেন্ট করা যায়, সিঙ্গেল মেজারমেন্ট, ডুয়েল মেজারমেন্ট, এরিয়া মেজারমেন্ট সহ আরো বেশ কিছু মেজারমেন্ট খুব সহজেই করা যায় শাওমির এই মেশিনটা দিয়ে। এমন বেশ কিছু ইউনিক জিনিস নিয়ে আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি, এবং পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আরো ভিন্ন কিছু আপনাদেরকে দেখাতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও অবশ্যই এই জিনিসগুলোর আপডেট প্রাইস জানতে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে।